ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পরম নিয়ন্তা পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সিন্নিবিষ্টমত্ত স্মৃতিজ্ঞানং পোহনং চ। আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলুপ্তও হয়। অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে। নতুবা যদি আমরা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি, তবে আমাদের স্মৃতিশক্তি, জ্ঞান, বুদ্ধি বিলুপ্ত হবে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চান যাতে আমরা তার সঙ্গে আমাদের আসল স্বরূপ সম্বন্ধ, অর্থাৎ জীব নিত্য কৃষ্ণদাস, এই পরিচয় জেনে তার প্রতি আমাদের মন প্রাণ সমর্পণ করে তার নিত্য আনন্দময় সেবায় যুক্ত হই। এইভাবে আমরা আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে সচিদানন্দময় শাশ্বত জীবনে ফিরে যেতে পারি। ভগবান আমাদের স্বতন্ত্র ইচ্ছা দিয়েছেন। সেই ক্ষুদ্র স্বাধীনতার জন্য আমরা আপন ইচ্ছা মতো কাউকে ভালোবাসতে পারি। ভালোবাসা আত্মার ধর্ম। এই স্বতন্ত্র ইচ্ছা শক্তির উপর শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করেন না, কারণ ভালোবাসা কখনো বাধ্যতামূলক হতে পারে না। স্বতঃস্ফূর্তভাবেই ভালোবাসা সম্ভব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম প্রীতির পাত্র, পরম প্রেমাস্পদ। আমাদের স্বতঃস্ফূর্ত প্রীতি সেবা দিয়ে তার কাছে ফিরে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ভগবান বলেছেন, হে প্রিয়, আমার ভক্ত হও, আমাকে মন দাও। সত্যি প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে পাবে। কিন্তু আমরা আমাদের স্বাতন্ত্র্যের অপব্যবহার করে শ্রীকৃষ্ণে মন রাখছি না। শ্রীকৃষ্ণ হলেন পরম ভোক্তা। তার অনু অংশ স্বরূপ ভক্তিত্ব গুণ আমাদের মধ্যে কিঞ্চিত থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু, পরম নিয়ন্তা, এবং আমরা তার দাস মাত্র। তাই তার ইচ্ছার অনুকূলে আমাদের অনুস্বতন্ত্র শক্তিকে নিয়োগ করতে হবে। অর্থাৎ কৃষ্ণ যা চান না, আমরা যেন তা না করে বসি। কিন্তু সেই স্বতঃস্ফূর্ত অপ্রাকৃত প্রীতি মোহমায়া জগতে বিকৃত রূপ ধারণ করে। যেমন তেঁতুলের স্পর্শে দুধ দইতে পরিণত হয়, সেরকম শ্রীকৃষ্ণের মায়া শক্তির সংস্পর্শে এসে অপ্রাকৃত প্রেম বিকৃত হয়ে মোহমায়াগ্রস্ত জড় কামে পরিণত হয়। স্বাধীনতার অপব্যবহার করার ফলে এই দুঃখ ক্লেশপূর্ণ জড়জগতে আমরা সুখভোগ করার জন্য সর্বদা লেগে পড়েছি এবং মায়ার ক্ষণস্থায়ী মরণশীল নারী পুরুষ, পতি পত্নী, পুত্র কন্যা, কুকুর বেড়াল সবাইকে মন প্রাণ অর্পণ করেছে। জীব নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন বলে। ভগবান বলেছেন, জড়জাগতিক রূপ রসের চিন্তা করতে করতে আসক্তি হয়। আসক্তি থেকে কামনা, কামতৃপ্তিতে বাধা হলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে ঘটে স্মৃতি বিভ্রম। ফলে সৎ
অসৎ বিচার বুদ্ধিহীন হয়ে জীব জড় জগতের অন্ধকূপে পতিত হয়। যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাতসারে তাদের অতিক্রম করে যায়, অর্থাৎ দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে যায়। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। কিন্তু মায়া শক্তরা ভুলে গেলেও ভক্তরা ভগবানকে কখনো ভুলে যায় না। তাই ভগবান বলেছেন, আমি ভক্তজন প্রিয়। ভক্ত সর্বদাই আমাকে চিন্তা করে, আমিও ভক্তের জন্য চিন্তা করি। যদি কেউ অকপট চিত্তে ভগবানের শরণাগত হয়, তবে ভগবানের অংশস্বরূপ পরমাত্মা, যিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান, তিনি সহযোগিতা করবেন যাতে ভগবানকে লাভ করা যায়। সেক্ষেত্রে ভগবান স্বয়ং বলেছেন, দদামি বুদ্ধিযোগং তং, আমি তাকে বুদ্ধি দান করি। কিন্তু কপটতা করলে, অর্থাৎ ভুলে যেতে চাইলে, তিনিও সেই বুদ্ধি দান করবেন যাতে তাকে ভুলে থাকা যায়। আজকের পর্বটি এই পর্যন্ত। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।